ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বৃহস্পতিবার ভিজেছে রাজ্যের বহু জেলা। রাজ্য জুড়ে উত্তপ্ত আবহে আজ ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে রাজ্যের একাধিক জেলায়। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মোটের উপর আজ দুই বঙ্গের অধিকাংশ জেলায় কমবেশি ভিজবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার হুগলি, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে, যদিও এইসব জেলার সমস্ত অংশে ভারী বৃষ্টি হবে না। এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রে। আজ বৃষ্টি বাড়বে মহানগরীতেও। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যেসব জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে সেগুলি হল হাওড়া, 2 চব্বিশ পরগনা। এদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। শুক্রেই শেষ নয়, সপ্তাহান্তেও ভিজবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু অংশে। এরপর রবিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি চলছে। এদিনও বৃষ্টি হবে। শুক্রবার বাড়বে পারে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায়। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।